চিল্লাছিস কেন? মালিক শুনেছো কি হয়েছে? কালকা রাতে আমাদের পুরো গ্রামে চুরি হয়েছিল। হ্যাঁ হয়েছে তো আমিও জানি। তাই কি? মালিক যার যার বাড়িতে চুরি হয়েছিল সরকার তাদেরকে রিটার্ন টাকা দিচ্ছে। তাহলে তাড়াতাড়ি যা ঘরে, সবজিটা রেখে তুই আয়। যদি পুলিশ আসে তুই বলবি আমার পকেট থেকে 50 লক্ষ টাকা হারিয়েছে আর আমার সোনার নেকলেসও হারিয়েছে। মিথ্যা কথা বলে দিবি, সঁচা কথা বলিস না। কি বলো মালিক, তোমার আর সোনার নেকলেস আছে নাকি? মালিক আমি এগুলো মিথ্যা কথা বলতে পারবো না। তোমার সোনার নেকলেস আছে নাকি? কেন পারবি নি? কেন? তুই কি মিথ্যা কথা বলিস না? মিথ্যা কথা বলতে বলতে দেখো আমার কি হয়েছে। এইগুলা কিভাবে হয়েছে আমাকে বল। তোমার কথা বলা আমি বাজার থেকে গেছিলাম, দেখো দোকানদার আমার কি দিয়েছে। জুতা স্যান্ডেল যা পেয়েছে তাই দিয়ে আমাকে মেরেছে। হ্যাঁ হয়েছে, এগুলা তাড়াতাড়ি স্টার্ট কর, না হলে এখনই পুলিশ এসে যাবে। বাড়িতে কেউ আছে কি নাই? হ্যাঁ এটা কি ঠকের বাড়ি নাকি? মালিক এখানে আসো, পুলিশ এসে গেছে। হ্যাঁ আছি। বলুন তো এটা হারকিপ্টার বাড়ি নাকি? এটা দেখি ইন্টারন্যাশনাল বেজ্জতি করলো। হ্যাঁ এই পুরো বাড়ি আমার, এত গভীরে যেতে হবে না। লেখুন আমার 2 লক্ষ টাকা হারিয়েছে। আমাকে কি পূর্বক ভেবেছিস যে তোর 2 লক্ষ টাকা হারিয়েছে? মালিক আমাদের সব প্লেন বুঝে গেছে। এই চুপ কর। ম্যাডাম মিটি কথা লিখিতন, আমার 2 লক্ষ টাকা হারিয়েছে। 1 লক্ষ আপনার, 1 লক্ষ আমার। ওই এগুলো কথা যদি বড়বাবু জেনে যায় তখন কি হবে? বড়বাবু কিভাবে জানবি? বড়বাবু এখানে আসছে নাকি? বড়বাবু এখানে আছে মানে বড়বাবু সব জেনেও গিয়েছে আর সব দেখেও নিয়েছে। হ্যাঁ ম্যাম, আপনার গাতে ক্যামেরা লাগানো আছে নাকি? সব দেখে নিয়েছে। ক্যামেরাটা গাধা, নিচে দেখ নিচে। ওই কারণকে তোরা কি ভাবিছিস? আমি সিঙ্গাম না তো, আমি চুইংগাম। ওই তোদেরকে ছাড়বো না আমি। এই ডিজিটাল জুড়ি কানুনে তো ছোট কেন? মালিক মনে হয় পোলিও খায় নাই। কাজ হয়ে গেছে। ওই আমি হাইটে খাটা, তাও খুশিয়াতে লম্বা। মালিক পাল্টা তো সত্যি কথাই বলেছে। ওই কোনো বাড়িতে ছোটটা না ঘুমালি তাদের মা কয় যে ঘুমিয়ে যা, চিংগামাবে। মালিক এই কথাটা আমার মাও আমাকে বলেছে, ঘুমিয়ে যা মানে চুইংগাম আসবে। ওই দেখেছিস ওর মাও জানে। সিস্টার চলে এইখান থেকে, অগর কমপ্লেট নেওয়া হবে না। হ্যাঁ স্যার চলুন। মালিক এরা তো গেল, ওদেরকে কি বলবো? এই চুপ কর চল তাড়াতাড়ি চল। টাকাটা তো মার গেল। মালিক চাটা নেন। মালিক 10টা বলি টাকা দাও না। কি বললি তুই? তোর 10 টাকা লাগে? 10 টাকা দিয়ে কি করবি? 10 টাকা 5 টাকা দিয়ে একটা জমি কিনবো, 3 টাকা দিয়ে অনেক বড় বাসা বানাবো, আর 1 টাকা দিয়ে অনেকগুলো গাড়ি কিনবো, আর 1 টাকা ব্যাংকে থুয়ে দেবো যাতে আমার ছেলে মেয়ে বসে বসে খেতে পারে। 10 টাকা কোনো টাকা হলো নাকি বলতে এসেছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে একটু চুপ করো। শুনেছো আমাদের বাসায় আমার বান্ধবী এসেছে। হ্যাঁ এই হারকিপ্টের বাসায় আরো লোকও আসবে।
ও তোর মুখটা এত কেসির মতন চলে কেন রে? একটু শুনো না, ওদের সামনে অল্প বড় লোক হয়ো। শুনেছিস আমার বউ আমাকে কি বলেছে? বড় লোক। বড় লোক। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। কালকে আমাদের বাসায় একটা ফকির এসেছিল ঠিক চাইতে। বললো আল্লাহ নামে কিছু দাও। আমি বললাম মালিক বাড়িতে নাই। তখন ফকির কি বলছে জানো? কি বলেছে? তোর মালিক বাসায় নাই, তার জন্য আমি ভিক চেতে এসেছি। তোর মালিক বাসায় থাকলে উল্টা আমার কাছে ভিক নিত। এই চুপ হ, আমি কোনো বড় লোক না, আমি বড় লোক হতেও পারবো না। কি বলো মালিক? বড় লোক হতে কোনো ট্যালেন্ট লাগে নাকি? আমাকে দেখো। দেখেছো এভাবে বসতে লাগে আর হাই হেলে বললেই হয়ে যায়। বান্ধবী বান্ধবী, তোমার জামাই কোনটা? আমার হাজবেন্ড। এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি হাজবেন্ড। দাদা এই বাবার দিকে বলো দুটো চেয়ার আনতে। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, যা দুটো চেয়ার নিয়ে আয়। যা যা বলছি। দাদা আমি একটু ট্রাই করবো নাকি? হ্যাঁ করে দেখো। হ্যাঁ তুমি আমাকে ভয় গিলাচ্ছ? আমি চেয়ার আনছি। দেখেছেন দাদা 20 সালের তজুরবা আছে। হ্যাঁ মেনেছি আপনাকে। কি সর্বনাশ কাজ হয়ে গেল, আমার বাড়িটাও গেল, আমার সাথে বউটাও গেল।